Good morning, class 7. Hope you are fine. I am also fine. In my previous classes, I was showing you the preparation, types of preparation, and that was in my last class was class number 5 for preparation, and today I am giving you class number 6. Thank you. Okay, let's go for practice. First of all, you have to follow some prepositions that are given in the box. That means you can get few clues of preposition. Suppose by, from, into, of, to, in, against, and last preposition of this box is after. So I think you know the meaning of this preposition and the use of this preposition. I have shown you several times in my previous classes, but for your better understanding, I am going to show the preposition. First meaning of the preposition. First, by, the use of by. Before going to passage, I like to give the meaning of the preposition. That means the use of preposition. By means in Bangla দ্বারা দিয়ে এই অর্থে বাই ব্যবহার করা হয়। এবার ফর্মের কিন্তু দুইটা প্রনাউন্সিয়েশন সেম, বাট দুইটা ফর্ম আছে দেখবি, FORM, আরেকটা হচ্ছে FROM। আমরা FROM নিয়ে কাজ করছি। FORM ফর্ম মানে হচ্ছে তোমার গঠন, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্ট্রাকচার, আর এই ফর্ম মানে হচ্ছে হতে, বা যেটা এখানে লেখা যেতে পারে হতে থেকে চেয়ে, এই অর্থে ফর্মের ইউজটা হয়। আচ্ছা, নেক্সট প্রিপোজিশনটা দেখো বক্সের, সেটা হচ্ছে into. The use of into is first of all enter. When someone enter from outside to inside, there at that case we can use into, মানে হচ্ছে যে কেউ বাইরে থেকে ভিতরে প্রবেশ করা, ভেতরে প্রবেশ অর্থে কিন্তু আরেকটা হচ্ছে পরিবর্তনের ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করি। যেমন ধরো একটা লাইন বললাম যে পানি বরফে পরিবর্তন হচ্ছে, দ্য ওয়াটার চেঞ্জেস ইন্টু আইস, এক্ষেত্রে আমরা ইন্টুর ব্যবহারটা করব। সো বাই, ফ্রম এবং ইন্টুর ব্যবহারটা দেখালাম। সবগুলো প্রিপোজিশনগুলি আমি তোমাদের একটু পরিচিত করে দিব। তারপর প্যাসেজে যাব। সো লেটস গো ফর অফের ব্যবহারটা দেখবে বরাবরই আমরা সেন্টেন্সে অফের ব্যবহার এর অর্থে পাই। আসলে এর বলে তো কোনো শব্দ নাই, ওইভাবে এর কোনো অর্থ প্রকাশ হয় না, বাট হোয়েন ইউ ইউজ ইন এ সেন্টেন্স ইউজ অফ, তখন আমরা অফের একটা অর্থ পাবো। এর অর্থে মানে ধরো বাংলাদেশের অমুকের, এর অর্থে আমরা এখানে অফ ইউজ করব। আচ্ছা, এরপরে চলো দেখি যে আমরা টু এর ব্যবহারটা দেখি। টু হচ্ছে বরাবর বা প্রতি অর্থে আমরা টু ব্যবহার করি। যেমন ধরো আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি না, টু দ্য প্রিন্সিপাল অর টু দ্য হেডমাস্টার, ঠিক আছে। আবার ধরো লেটার লিখি টু, মানে যার প্রতি লিখি, টু লিখি না শব্দটা, কিন্তু যাকে লিখি তার নাম তো আমরা উল্লেখ করি। অর্থাৎ কারো বরাবর বা প্রতি, শুধু মানুষের বেলা না, অন্য কিছু বরাবর, যেমন হি ইজ গোয়িং টু স্কুল, সেই স্কুলে যাচ্ছে, মানে স্কুল বরাবর যাচ্ছে স্কুল, এই ক্ষেত্রেও আমরা টু ব্যবহার করি।
এরপরে ইউজটা হচ্ছে ইন। ইন মানে তো জানো, ইনের শাব্দিক অর্থ যেটা স্বাভাবিকভাবে আসে সেটা হচ্ছে ভিতরে। ইনের সাধারণত এছাড়াও ইনের অনেকগুলো ব্যবহার আছে, যেমন আমরা সময়ের ক্ষেত্রেও ব্যবহার করি। যেমন দেখো ইন মর্নিং, ইন ইভিনিং, এই যে সময়ের ক্ষেত্রে বা দিনের একটা বিশেষ ভাগের ক্ষেত্রে আমরা ইনের ইউজটা করি, কিন্তু ইনের সবচেয়ে বেশি ব্যবহার যেটা সেটা হচ্ছে ভিতরে। আচ্ছা, এরপরে শব্দটা অ্যাগেনেস্ট। দেখো অ্যাগেনেস্ট শব্দটার শাব্দিক অর্থ সেটা হচ্ছে বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে অর্থে অ্যাগেনেস্টটা ব্যবহার করি। মোটামুটি এইটাই অ্যাগেনেস্টের সবচেয়ে বেশি ব্যবহার। এরপরে লাস্ট যে প্রিপোজিশনটা আছে সেটা হচ্ছে আফটার। আফটারের শাব্দিক অর্থ বা মেইনলি যেটা ব্যবহার করা সেটা হচ্ছে পরে, পরে অর্থে ব্যবহার করা হয়। কিন্তু অনেক সময় দেখাশোনা করা, যেমন লুক আফটার। অনেক সময় তোমার সময়ের ক্ষেত্রেও কিন্তু আফটারের ব্যবহার আছে। আবার অনেক সময় মানে বেশিরভাগ সময় পরে ব্যবহার করার অর্থে আমরা আফটার ব্যবহার করবো। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের যে দিস আর দ্য গিভেন 8 মিনিং অফ দ্য 8 প্রিপোজিশনস হিয়ার। আমরা মূল প্যাসেজে চলে যাই। তোমরা যারা আছো তারা নিশ্চয়ই এই অর্থগুলো লিখে রাখবে, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। পরে আমরা যে প্যাসেজটা করব, যে কোন প্রিপোজিশনটা কোন কাজে ব্যবহার হচ্ছে সেটা কিন্তু তুমি ইজিলি ধরতে পারবে। ওকে, চলো তাহলে আমরা প্যাসেজে যাই। ফার্স্ট লাইন, প্যারেন্টস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। কি বললো প্রথমে, যে বাবা মা, প্যারেন্টস বলতে ফাদার অ্যান্ড মাদার বোঝাচ্ছে, আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। অর্থাৎ সত্যিই তাই, পৃথিবীতে যত বন্ধু আছে তার মধ্যে সেরা বন্ধু যদি মনে করো, বন্ধু বলতে যা বোঝায় আত্মার আত্মীয়, তা অবশ্যই বাবা মা, যারা কখনোই বেমানি করে না। পৃথিবীর সব বন্ধুই স্বার্থ ফুরালে বেমানি করতে পারে, কিন্তু বাবা মার কোনো স্বার্থ থাকে না, তাই স্বার্থ ফুরানোর কোনো ব্যাপারও থাকে না। তাই বাবা মাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হচ্ছে বাবা মা, তারপর শিক্ষক, এবং তারপরে আইটেম আছে, সেটা কি জানো, সেটা হচ্ছে বই। ওকে, ফার্স্ট লাইন হচ্ছে প্যারেন্টস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে নার্স আস। আমরা ফার্স্ট গ্রুপ পেলাম ড্যাশ, তারা আমাদের নার্স করে। নার্স মানে হচ্ছে কি বলো তো, আওয়ার বার্থ। নার্স মানে হচ্ছে এই যে আমরা বলি নার্সিং বা নার্স, নার্স মানে হচ্ছে সেবা। এখানে সেবা অর্থ, অবশ্য সেবিকা অর্থ কিন্তু আমরা সেই নার্স শব্দটা ব্যবহার করি, বাট এই লাইনে বলছে নার্স মানে সেবা। লাইনটা কী হলো, যে বাবা মা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বন্ধু, দে নার্স আস ড্যাশ আওয়ার বার্থ, তারা আমাদের ঠিক জন্মের থেকেই আমাদের সেবা করা শুরু করে। সেবা বা যত্ন, একটা মা কিন্তু জন্মের আগের থেকেই, অর্থাৎ তুমি যখন মাতৃগর্ভে ছিলে তখনই তোমার যত্ন নেওয়া শুরু করেছো। তো দেখো যে পৃথিবীতে আসার আগের থেকেই তোমার যত্ন নেওয়া শুরু করা, সেটা শুধুমাত্র একজন মানুষের পক্ষে সম্ভব, সেটা হচ্ছে তোমার মা, যার কোনো বিকল্প নাই। দে নার্স আস ড্যাশ আওয়ার বার্থ, পরের লাইনটা দেখো, উই আর, একটু মুছে দিলাম, উই আর গ্রোন আপ। আমরা গ্রোন আপ মানে হচ্ছে গ্রো থেকে গ্রোন আপ, বেড়ে ওঠা। উই আর গ্রোন আপ ড্যাশ দেয়ার কেয়ার অ্যান্ড অ্যাংজাইটি। কেয়ার মানে তো বুঝতে পারছো, সেবা বা যত্ন। কেয়ার মানে এখানে হচ্ছে যে সেবা বা যত্ন, ঠিক আছে। আর অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ, উদ্বেগ বা চিন্তা, দুশ্চিন্তা। আমরা তাদের
উই আর গ্রোন আপ দেয়ার, আমরা তাদের সেবা যত্ন এবং চিন্তা নিয়েই বড় হই। অর্থাৎ হচ্ছে তারা সবসময় আমাদের জন্য চিন্তা করে, সবসময় আমাদের ভালোটা চিন্তা করে, আমাদের খারাপটার জন্য উদ্বেগ করে। অন্যদিকে হচ্ছে সেবা বা যত্ন করে, মানে তাদের সেবা এবং যত্ন নিয়েই আমরা সবসময় বড় হচ্ছি। Clear? Achha. And now I think the board is clear. Okay, কি বললাম যে we are grown up dash their care and anxiety. আমি বাংলা অর্থগুলো মুছে নিলাম পরের লাইনগুলো লেখার জন্য। They look C number, they look dash, তারা সবসময় লক্ষ্য রাখে, they look dash every need D, যারা লাইনে আসো চাইলে উত্তরগুলো করে ফেলতে পারো আগে। they look dash every need dash us, অর্থাৎ আমাদের যত চাহিদা আছে সবগুলো চাহিদাই তারা, আমার চাহিদার উপর তারা লক্ষ্য রাখে, চাহিদাগুলো তারা পূরণ করার চেষ্টা করে। আরও লাইন লেখা যাবে। পরের লাইনটা হচ্ছে উই শুড নট গো ড্যাশ দেম, আমাদের কখনোই তাদের ইচ্ছার বাইরে যাওয়া উচিত না। উই শুড নট গো ড্যাশ দেম দ্যাট মাইট হার্ট দেম, অর্থাৎ আমাদের কখনোই তাদের বিরুদ্ধে যাওয়া উচিত না যেটা তাদেরকে হার্ট করে। হার্ট মানে হচ্ছে কষ্ট দেওয়া। সো স্টুডেন্ট, চলো আমরা আগে এই পাঁচটা প্রিপোজিশন সলভ করি, তারপরে পরেগুলো বাকি যে তিনটে থাকবে আমরা করব। সো ফার্স্ট লাইনটা কী ছিল? প্যারেন্টস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, বাবা মা হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু। দে নার্স আস ড্যাশ আওয়ার ব্লাড, তারা আমাদের নার্স করে বা আমাদের যেটা বললাম যে সেবা করে বা যত্ন করে। কখন থেকে? আমাদের ঠিক জন্মের শুরু থেকে। ফ্রম হবে, তাই উত্তরটা এখানে আমরা ওয়ার্ড ফর্মটা ইউজ করে ফেললাম, ফ্রম আওয়ার বার্থ। উই আর গ্রোন আপ ড্যাশ দেয়ার কেয়ার অ্যান্ড অ্যাংজাইটি, আমরা সবসময় তাদের সেবা যত্ন বা চিন্তাভাবনা নিয়েই বড় হই, অর্থাৎ তাদের আমাদের জন্য সবসময় চিন্তা করে, কেয়ার করে। উই আর গ্রোন আপ ড্যাশ, সো বি নাম্বার কী হবে? উই আর গ্রোন আপ বাই হবে উত্তর, ঠিক আছে? বাই দেয়ার কেয়ার অ্যান্ড অ্যাংজাইটি। সো বি উত্তরটা হলো বাই। কারণ কি অর্থটা কী দাঁড়ালো? যে আমরা সবসময় তাদের সেবা এবং অ্যাংজাইটির দ্বারাই সবসময় লালিত পালিত হই। ক্লিয়ার? দ্য লুক ড্যাশ এভরি নিড, তারা সবসময় আমাদের প্রত্যেকটা চাহিদার প্রতি লক্ষ্য রাখে। এখানে উত্তরটা কিন্তু হবে ইনটু। কিন্তু অবশ্য বাইরে থেকে ভেতরে এটা বোঝায় নাই, এখানে প্রতিটা অর্থে এরকম বুঝিয়েছে। অথবা যদি বাইরে ভিতরে ওই সেন্সে চিন্তা করো সেটাও হতে পারে যে আমাদের বাইরে ভিতরে যত চাহিদা আছে, ঠিক আছে, বাইরে আমাদের মানে পোশাক আশাক আর ভেতরের যত প্রয়োজন আছে, অর্থাৎ খাদ্য বা অন্যান্য নিডগুলো, সেগুলোর প্রতি বা পুষ্টি এগুলো তারা লক্ষ্য রাখে। ইনটু এভরি নিড ড্যাশ আস, কী হবে? কাদের লক্ষ্য রাখে? আমাদের। এই যে বললাম এর, তাহলে এর অর্থে আমরা তাহলে কোন প্রিপোজিশন ব্যবহার করব? অফ। সো এখানে আমাদের প্রিপোজিশন হচ্ছে অফ। সো দেখো স্টুডেন্ট, আমরা কি প্রিপোজিশন ইউজ করে ফেলেছি অলরেডি। উই হ্যাভ ইউজড ফ্রম, বাই অ্যান্ড অফ, ইনটু। ওকে,
নেক্সট লাইন, উই শুড নট গো ড্যাশ দেম দ্যাট মাইট হার্ট হিম, আমরা আমরা তাদের কখনোই বিরুদ্ধে যাব না যেটা তাদেরকে কষ্ট দেয়। সো আমি তো বললাম বিরুদ্ধে, আর আমরা প্রিপোজিশনের কোন অর্থটা বিরুদ্ধে চিন্তা করেছিলাম? অ্যাগেনিস্ট। সো হিয়ার দ্য অ্যান্সার শুড বি অ্যাগেনিস্ট। ওকে, উই শুড নট গো অ্যাগেনিস্ট দেম বা দ্যাট মাইট হার্ট দেম, আমরা তাদের বিরুদ্ধে কখনো যাবো না যেটা তাদেরকে কষ্ট দেয়। লেটস গো ফর নেক্সট লাইন্স। আমি পরবর্তী লাইনগুলো লেখার জন্য এই কটা লাইন মুছে দিচ্ছি। তোমরা চাইলে যারা দেখছো কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো যদি কোনো বুঝতে সমস্যা হয়। নেক্সট লাইন দেখো, উই শুড লুক, এফ নাম্বারটা হবে, উই শুড লুক ড্যাশ, আমাদের সবসময় তাদেরকে দেখাশোনা করা উচিত, ড্যাশ them as they have done, আমাদের সবসময় তাদের প্রতি লক্ষ্য রাখা উচিত, যেহেতু তারা সব কিছুই করছে কাদের জন্য? আমাদের জন্য, তাই তো? ড্যাশ us in our childhood, একেবারেই আমাদের শৈশব থেকে, একেবারে শিশু অবস্থা থেকেই তারা আমাদের ই করছে, দেখাশোনা করছে। অ্যান্ড টিনেজ, অর্থাৎ শিশু থেকে, শৈশব থেকে কৈশোর, একেবারে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, যখন আসলে মোটামুটি ধরে নেওয়া হয় আমাদের সমাজ ব্যবস্থায় যে আমরা নিজেরা টেক কেয়ার করতে পারি প্রাপ্তবয়স্ক অবস্থায়, তার আগ পর্যন্ত তারা আমাদের ভালো মন্দ সব কিছু দেখে। বাবা মা সারা জীবনই দেখে, কিন্তু এই সময়টা তো তারা আমাদেরকে ভাবে যে আমরা ছোট, আমরা ইনসিকিউর অবস্থায় থাকি একটা শিশু। সেই সময় অর্থাৎ বিফোর 18, দ্যাট মিনস বিফোর অ্যাপিয়ারিং ইন অ্যাডাল্টহুড, এই আগ পর্যন্ত বাবা মা সবসময় আমাদের একটা বিশেষ খেয়াল রাখে। আচ্ছা, লেটস গো ফর নেক্সট লাইন্স, আর তারপর আমরা একসাথে বাকিগুলোর উত্তর করে ফেলবো। সো কী ছিল যে হ্যাভ ডান আস ইন আওয়ার চাইল্ডহুড অ্যান্ড টিনেজ, it is our duty to look after them, অর্থাৎ এটা আমাদের ডিউটি বা দায়িত্ব, কর্তব্য তাদের দেখাশোনা করা। আমাদের লাস্ট দেয়ার লাস্ট ডেজ, তাদের সেই শেষের দিনগুলো, অর্থাৎ আমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবেন সেই সময় যাতে আমরা তাদেরকে দেখাশোনা করি। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের আসলে একটা পবিত্র দায়িত্ব তাদের দেখাশোনা করা। এবং সো স্টুডেন্টস, এই ছিল বাকি 3টা ক্লু, আমরা এগুলো সলভ করব এবং সলভ করে আজকে এই প্যাসেজটা এখানে শেষ হবে। আশা করছি দেখতে পাচ্ছ, এবং আমাদের হাতে কিন্তু দেখতে পাচ্ছ যখন রাইট দিয়েছি, এটা তোমাকে একটু হেল্প করছে যে আমাদের হাতে আছেই 3টা প্রিপোজিশন এবং 3টা শূন্যস্থান রয়েছে। তো চলো আমরা সলভ করি। নাম্বার এফ, এফে কি আছে দেখো, উই শুড লুক ড্যাশ, আমরা তাদের দেখাশোনা করব। যে দেখাশোনা করা, আফটার যদিও শব্দ অর্থ হচ্ছে পরে, কিন্তু আফটার দেখো, আফটারের শব্দ অর্থ কী বলে গেছিলাম যে আফটার অর্থ হচ্ছে পরে, কিন্তু যখন আমরা এটাকে ফ্রেজ করে ফেলবো অর্থাৎ লুক আফটার, তখন কিন্তু এটা মানে পড়ে না, তখন মানে হচ্ছে দেখাশোনা করা, দেখাশোনা করা, টেক কেয়ার করা, দেখাশোনা করা। সো এই লুকের সাথে যখন আফটার হয়ে গেল, অর্থাৎ এটা একটা ফ্রেজ হয়ে গেল, দ্যাট মিনস এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে গেল,
তখন কিন্তু আফটার মানে পরের হলো না, একটা ফ্রেজে যে দেখাশোনা অর্থ অর্থাৎ দুইটা মিলে একটা দেখাশোনার ব্যাপার হয়ে গেল। উই শুড লুক আফটার দেম, আমাদের উচিত তাদের দেখাশোনা করা। অ্যাজ দে হ্যাভ ডান ড্যাশ আস ইন আওয়ার চাইল্ডহুড, তারা সবসময় আমাদের প্রতি একটা শিশু থেকে কৈশোর পর্যন্ত একেবারে সবসময় অলওয়েজ তারা আমাদের প্রতি একটা বিশেষ নজর রাখে, বা আমার সাহায্যের বিশেষ নজর রাখে। কিন্তু ওই সময়টা যেহেতু আমরা ছোটো থাকি, যেটাকে বলেছিলাম, সেজন্য টু প্রতি মানে আমাদের প্রতি সবসময় তারা বিশেষ নজর বা খেয়াল রাখে, তাই তো? সেই জন্য আমরা এখানে টু ইউজ করলাম। অ্যান্ড নেক্সট লাইন দেখো, ইট ইজ আওয়ার ডিউটি টু লুক আফটার দেম ড্যাশ দেয়ার। তো আচ্ছা, অনেকে হয়তো জানতে চাইবে লুক আফটার একসাথে কী হয়ে গেল, এটা একসাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে গেল। প্রিপোজিশন শেখার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েশনগুলো খুব জরুরি, অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রিপোজিশনের আগে পরে কিছু শব্দ বা নির্দিষ্ট কিছু শব্দের আগে পরে প্রিপোজিশন হয়ে কিন্তু যে ব্যাপারটা দাঁড়ায় প্রিপোজিশনাল ফ্রেজ, দ্যাট মিনস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলসো। সো ইট ইজ আওয়ার ডিউটি টু লুক আফটার দেম ড্যাশ দেয়ার লাস্ট ডেজ। স্টুডেন্টস আসলে ভাবার তো কোনো কারণই দেখছি না, কারণ আমাদের অলরেডি সকল প্রিপোজিশন ইউজ হয়ে গিয়েছে, জাস্ট একটা প্রিপোজিশন বাকি আছে, এটা হচ্ছে ইন। সো এখানে আমাদের উত্তরটা অবভিয়াসলি ইন হবে। তাহলে কী দেওয়া হলো, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য, টু লুক আফটার দেম, তাদের দেখাশোনা করা, ইন দেয়ার লাস্ট ডে, সেই দিনগুলোতে, যেই দিনগুলো তাদের শেষ দিনগুলোতে, মানে হচ্ছে তারা যখন একেবারে মানে মানে পূর্ণ বয়স বা শেষ বয়সের দিকে পৌঁছাবে, মানে আমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে সেই সময়কার কথা এখানে মোটামুটি বলা হচ্ছে। সো আমরা সবগুলো প্রিপোজিশন এখানে ইউজ করে ফেললাম। সো স্টুডেন্টস, আমরা আজকে যে প্রিপোজিশনটা প্র্যাকটিস করলাম এবং গত কয়েকদিনও প্র্যাকটিস করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি চেষ্টা করছি যে কোন প্রিপোজিশনটা কেন হচ্ছে, এবং সেটা কিন্তু একটা এক্সাম্পল, একটা লাইন মানে হচ্ছে একটা এক্সাম্পল হয়ে যাওয়া, এক্সাম্পল দিয়ে বোঝানো, অর্থাৎ প্যাসেজের প্রিপোজিশনগুলো কীভাবে ইউজ হচ্ছে এবং কোন প্রিপোজিশনগুলোর অর্থ অনুযায়ী আমরা ইউজ করছি, এটা খুব জরুরি। এবং নেক্সট ক্লাস, সো আমাদের নেক্সট ক্লাস হবে প্রিপোজিশনের জন্য লাস্ট ক্লাস। সো আই থিঙ্ক ইউ উইল নট মিস দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড সি ইউ in the very next class. That means that will be our next and final class for prepositional practice. That will be class number 7. So thank you students for watching this class and your participation. Thank you very much.